ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৩টি আসনে প্রার্থী হয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন একটি আসনের প্রার্থী। গণঅভ্যুত্থানে শরিক দলগুলোর জন্য ছাড় দিয়েছে ৬৩টি আসন। দলটির স্থায়ী কমিটির সদস্যরা জানান, কোনো আসনে বিদ্রোহী প্রার্থী থাকবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছে এই ঘোষণার পর উপস্থিত নেতারা এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন। শুধু দিনাজপুর নয়, ফেনী ১ ও বগুড়া ৭ এই ৩টি আসনে লড়বেন তিনি। শারীরিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত তিনি প্রার্থী হবেন কিনা এ নিয়ে যে সংশয় ছিল তার অবসান হলো। প্রায় ২ দশক ধরে দল ও নির্বাচন পরিচালনায় ওতপ্রোতভাবে জড়িত থাকলেও কখনো সরাসরি ভোটের মাঠে প্রার্থী হননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার প্রথমবারের মতো বগুড়া ৬ সদর আসন থেকে প্রার্থী হচ্ছেন। এটা তার মা খালেদা জিয়ার আসন হিসেবেই পরিচিত। চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৫ ঘন্টার বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী বাছাই করা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই তালিকা ঘোষণা করেন। জানান, বাকি আসনগুলোর প্রার্থী জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হবে। আমি আবারও বলছি, যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনের পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও ১ আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা ৩, মির্জা আব্বাস ঢাকা ৮, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০, সালাউদ্দিন আহমদ লড়বেন কক্সবাজার ১ আসন থেকে। প্রার্থী তালিকা ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না। বাংলাদেশের নির্বাচন মানে উৎসব মুখর একটা নির্বাচন আমরা দেখতে চাই। আমরা আশা করি না কোনো বিদ্রোহী প্রার্থী হলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে লাইনে আনবো। সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক আগামী নির্বাচনে যাবে, ঐক্যবদ্ধভাবে যাবে এবং প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানাবে। মনের দুঃখ তো থাকতেই পারে, নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে, সেটা তো একটা সাময়িক ব্যাপার। বিদ্রোহী প্রার্থী হবে না এটা আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। শিগগিরই বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণার কথা জানানো হয়েছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।